জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইয়া হইতে ধারণা এই শোনো সনাতন। বৈষ্ণবদের মহাকৃপায় জগতে ভজন হয়, ভজনের শিক্ষা হয়, ভজন এই জগতে সংস্কার হয়। মহাপ্রভুর যত পার্শ্বদগণ ছিল বৈষ্ণব অবলম্বী, তারা যদি এই মহাপ্রভুর সাথে সহযোগিতা না করতেন তাহলে সনাতন ধর্মের এই বৈষ্ণব ধর্মে এত সুপ্রচার এবং প্রসারিত হতে দেরি হতো। তো যা হোক, সেই বৈষ্ণবের কী হয়, ওই যে এই কলিযুগ তরাইতে বৈষ্ণব বিনা গতি নাই। আর এই বৈষ্ণবের সঙ্গে আছে এরা জাতি কুল সব কিছুর ঊর্ধ্বে। আমরা যদি কেউ কখনো মনে করি যে প্রবৃদ্ধ বর্মন ও নিচকুলে জন্মগ্রহণ করেছে, ও কিসের বৈষ্ণব, তাহলে না। ওখানে নরোত্তম ঠাকুর গায়ে বললেন, আরে বৈষ্ণব দেখিয়া যে বা জাতি বুদ্ধি করে শিবয়াদি মায়েশ্বরে ছাড়ি যায় তারে। বৈষ্ণব দ্বারাতে যদি হইতাম কুকুর প্রসাদ দিয়া পালিতেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের এত মাহাত্ম রয়েছে যে বৈষ্ণবের সঙ্গ বিনা আমাদের জীবন কোনো অবস্থাতেই ভজন প্রিয় হয় না, ভজনশীল হওয়া যায় না, সংস্কার হয় না, এবং আমরা ভগবানের নিতাই গুরুদের ছত্রছায় আসতে পারি না। সেই বৈষ্ণবের চরণে মতি রেখে, ভক্তি রেখে আমার আলোচনা, মানে সংক্ষিপ্ত আলোচনা এখানে বিশ্রাম রাখছি। এরপর আমাদের অধ্যক্ষ মহাশয় বলবেন, আমরা সবাই শ্রবণ করব। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয় শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য দেবায় রাধাকৃষ্ণ পাদ সর্বানললিতা বাঞ্ছাকল্পতরুঃ কৃপাসিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো সর্বশ্রোতা বৈষ্ণবীজনাং প্রণতি বৈষ্ণবের যেটা কথা, অর্থাৎ বৈষ্ণব বলতে কোনো জাতি, মূর্তি, শ্রেণী, পেশা, সন্ন্যাসী কোনো কিছু নয়। বৈষ্ণবের তো গুণবাদ নয়। এই জন্যে চৈতন্য চৈতন্যকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হরিদাস ঠাকুর বললেন, জাতিকুল নিরর্থক ঝাবার তবে ঠাকুর হরিদাস জন্ম মিলে জীবন। আবার দেখেন, এই বৈষ্ণব ধর্মের যিনি স্থাপনকারী জিন্দাস, সেটা সুখদেব গোস্বামী, দেবাদিদেব মহাদেব, রাজা জন্ম। কবে না আছে সবাই দাদা আসবে। এদের ভিতরে অনেকেই কিন্তু সংসারী আছেন, অধিকাংশই সংসারী সুখদেব গোস্বামী পাদ, কিংবা তাদের সমস্ত রাজকার্য পরিচালনা করে রামের প্রভু রামচন্দ্রের পিতা ছানু, যিনি রাজকার্য পরিচালনা করে সব কিছু করে তিনি বৈষ্ণব ধর্ম স্থাপন ভিতরে একজন দাদা জনের ভিতরে, কিন্তু 12 জনের ভিতরে রামচন্দ্রের পিতা দশরথ যা এরকম আছে। কিন্তু বৈষ্ণব সেবা অবস্থা হচ্ছেন, সেবা বিভিন্ন তারতম্য আছে, সেবার বিভিন্নভাবে আছে, যার যে ভাব সেইটি উত্তম তথাস্থ বিচারিয়া আছে তার তারতম্য। বৈষ্ণব চীনা, বৈষ্ণব সিদ্ধান্ত,
বৈষ্ণব হয়ে আমি যদি মনে করি আমি বৈষ্ণব হয়ে গিয়েছি, আমি বড় উচ্চ আসনে বসে গিয়েছি আর সবাই আমার থেকে হীন হয়ে গেছে, সেখানেও আমার বৈষ্ণবত্ব হলো না। ব্রাহ্মণ ও চণ্ডাল কুকুরন্ত করি, এই তো বৈষ্ণব। এক্ষেত্রে একেভাবে বৈষ্ণব হইবে নিরভিমান, জীবে কৃষ্ণ অধিষ্ঠান জানিবে নিশ্চয়। বৈষ্ণবের কোনো অভিমান বুদ্ধি কোনো কিছু ক্ষেত্রে থাকবে না। সবসময় জীব কৃষ্ণ নিত্য দাস, আমি প্রভুর দাস এবং প্রভুর বা সেটা করবার জন্যে না। আর আমাতে কিছু হচ্ছে না, আমাতে কিছু হলো না, আমি সবসময় কীভাবে ভগবানের পদ্মে যায়। যেমন রাজা অম্বরীশের উপাখ্যানে আমরা গেলে দেখতে পাই, সেখানে তিনি গৃহকর্ম করেছেন, প্রজাগণ পালন করেছেন, সংসারের ভিতরেই ছিলেন এবং নিজে হাতে মন্দির মার্জন করেছেন। প্রাতঃ উঠে চান করে মঙ্গল আরতি সেরে মন্দির অর্জন করে নিজে হাতে পুষ্পচয়ন করেছে, নিজে হাতে পুষ্পচয়ন করে অনারাদি প্রাণ সেবা পুজো চালিয়েছেন, আবার তার ভিতরে পূজা পালন করেছেন। তিনি যে বৈষ্ণব সেবাটা দিয়েছিলেন এই দিকে এবং করে ওনার যে মান প্রতিষ্ঠা সব কিছু বেড়ে গেল। অনেকেই খুব ধার্মিক রাজা খুবই এই দিকে দুর্বাসার বা শোনা যায়। কারণটা কি হলো, উনি ভাবলেন যে আমি একজন কোন চকলে, কিন্তু আমার থেকে একজন সংসারী লোক হয়ে সে এত কিছু হয়ে যাচ্ছে। রাজা অম্বরীশ বসে আছে অর্থাৎ সে পারণে বৈষ্ণব সেবা দিয়েই উনি কিছু। এখনও অনেক বোঝবাসী আছে, তিনি বাড়ির সামনে বসে থাকেন, একজন সাধু আসবে শুনে হবে, তাকে যা কিছু দিয়ে তিনটা গ্রহণ করে। এরকম অনেক বোঝবাসী মায়েরা থাকেন, অনেকে আছে সামনে তা কিছু দিয়ে গ্রহণ করে। না হলে পরে যে সমস্ত বৈষ্ণব কুটিরগুলো আছে সেখানে তাদের দ্রব্য পৌঁছায় দেয়, এরকম আছে। তারপর আমরা যে সময় বৃন্দাবনে 84 কোষ পরিক্রমায় যাই, যেখানে ভান্ডি বনের থেকে একটু যে দেখছে এক মা দুধ এবং দিয়ে যাচ্ছে, এই অবস্থা এখানে কোথাও। তো বলে যে মাটির নিচেই গর্ত করে ওখানে কয়েকজন সাধু আছে এনাদের সেবা দেওয়ার জন্য। ওনারা ওখানে দিলে কয়, ওনারা কারোর কাছে ভিক্ষায় যান না। দুদিন পরে হোক একদিন পরে হোক যে কোনো হয়, যেভাবেই হয়, হয়তো রাধারানীর ভূমিতে কাউকে তো রাখে নাই, সেটাও আছে। তাই দেখছেন এইভাবে বৈষ্ণব সেবায় যে সময় দেখে ওনার তিথি যায় অবস্থা দুর্বাসা বলল আমি, তবে উনি সঙ্গে সঙ্গে তাকে আহ্বান করলো, না আমি চালান করিনি, চালানানি ছাড়া করি না। সে সময় ওনাকে হাতে তাহলে উনি চান করতে গেলেন। চান করতে যে ওনার ভিতরে দুর্বুদ্ধি হলো যাতে তিথি পার হয়ে যায়, ঠিক সেই মতো অবস্থায় রাজা বৃষ্টি করলেন, এক গুন্ডি জল একটু তুলসী পাতা দিলেন। কিন্তু যদি আমরা এখন প্রশ্ন আসতে পারে, তাহলে পরে তো সে যুগে সব নির্জলা একাদশী করতে, যদি এক গন্ডি জল আর তুলসী পাত্রে পালন হয় তাহলে তো সেখানে। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে গিয়েছে। আবার এটা নিয়ে অনেক জায়গায় অনেক মাতামাতি আছে এই একাদশী নিয়ে। বর্তমানে ইদানিং যেভাবে ধর্মভিত্তিক আমরা যেভাবে একটা মানে কি বলতে হয়, একটা মানে একত্রের থেকে আরও দূরে চলে যাচ্ছে। কারণটা কি, আগে কিন্তু আমরা দেখেছি, অনেকে আবার বলবো আমার কোথায় জগা খিচুড়ির কথা, আমাদের গ্রামে যারা অনুষ্ঠান আদি করেছেন তারা তিননাথের মেলায় সাধুরা গিয়েছেন, প্রণাম করে বাবা তোমাদের মতন তোমরা করো। আবার যখন ভাগবত পাঠ হয়েছে সেখানেও গিয়েছে, কেউ মহাভারত পাঠ করেছে সেখানেও গিয়েছে। কিন্তু এখন আমরা একটা পরিবেশে যদি বলি কেমন পড়েছি, মহাভারতটা কিন্তু গীতা, কিন্তু মহাভারত একটা অংশ, গীতা বলতে আগে কোনো গ্রন্থ ছিল না, কিন্তু এখন না। আর যিনি গীতা বের করে নিয়ে আসলেন তিনিও কিন্তু এই বৈষ্ণবের ভিতরে, কিন্তু এই যে মাধবাচার্য সম্প্রদায় বৈষ্ণব তিনিও কিন্তু না, যিনি গীতা আলাদা করে নিয়ে আসলেন কেউ কিন্তু না। আমরা বেশি একটা মতি করি, আর ধর্মভিত্তিক আরও একটা দল গঠন করে নিয়ে আমারটাই বড়, ও বলে আমারটাই বড়, যেটা মানে কি বলে সম্প্রীতি এবং ভালোবাসা একত্রে চলা, তার থেকে খানিকটা দ্রুবতী হয়ে যাচ্ছি, আরও নিজ পন্থা নিজ মতকে স্থাপন করতে চাই। রাজা কি করলে
বসে আছেন, সঙ্গে সঙ্গে দুর্বাসা চলে আসছে। চোখ তুলে উন্নীত হয়ে সংক্ষিপ্তভাবে আমি বলছি, যেহেতু সবাই ক্ষুধার্ত প্রসাদ পাবে, তো হয়ে কী করলেন উনি?